মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ব্লগে স্বাগত। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, মানে দুটোই একসঙ্গে। তো যাই হোক, সরস্বতী পুজোর শুভেচ্ছা, বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সব বন্ধুদেরকে। তোমাদের সরস্বতী পুজো ভালো কাটুক, ভ্যালেন্টাইন্স ডে ভালো কাটুক। তো যাই হোক, তো দেখো স্নান করে চলে এসেছি, আর এখন বাজছে 10টা 25। আর এখন আমি চলে এসেছি একটু পুজো করার জন্য। আর পাশেই হচ্ছে সব ছেলেরা মিলে সরস্বতী ঠাকুর নিয়ে এসছে, ওখানে হচ্ছে পুজো। তো বাবু বলেছে ওখানেই পুষ্পাঞ্জলি দেবো নাকি, তো ঘরের পুজো করবে আর করে আর ওখানে পুষ্পাঞ্জলি দেবে। তো চলো একটু ভালো করে একটু জোগাড় জানতে করে নিই, তারপরে একটু পুজো টুজোর ব্যাপারটা চুকিয়ে নিই এদিকে। আর তারপরে কি হচ্ছে না হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো, তো সাথে থেকো। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেওয়া একটু দেরি হয়ে গেল, কোনো কারণবশত আর কি এডিটিংটা করে উঠতে পারিনি, তো দিতে পারিনি। আর ভিডিওটা খুবই ছোট করেছিলাম। সরস্বতী পুজো তেমন কিছু হয়নি আর কি, মানে বাইরে যাওয়া বলো বা তেমনভাবে আর কি, মানে পুজো আজা মানে পুজোটাই জাস্ট হয়েছে। আর তেমনভাবে কিছু হয়নি। সরস্বতী পুজো যেভাবে যেটা হয় আর কি, একটু বেড়াতে যায় বাইরে ঘুরতে। তো সামনেই আর কি ছেলের পরীক্ষা, মানে কাল বাদ পরশু থেকেই আর কি ছেলের এক্সাম। তো সেই জন্য বেশি কিছু আর কি করতে পারিনি। আর বাইরে যাওয়া যাইতে করিনি, কারণ আমি যদি বাইরে যাই তো বুঝতেই পারছো ছেলের এক্সাম থাকলে কি আর হয়। তো মাদেরকে একটু সতর্ক থাকতে হয় আর কি। তো মায়েদের টেনশন যেন বেশি থাকে, তাই না? তো ওই তো ফলমূল নিয়ে এসে, আর তার মধ্যে নিয়ে এসছে এই যে একটু মালা, একটু ফুল। আর কি বলো তো, মানে এখানে নারকেল আকুল পাইনি, তো নারকেল আকুল যখন পাইনি, তো সরস্বতী পুজো একটু কুল দিতে হবে, তো ওই দেশি কুল নিয়ে চলে এসছে, কিছু করার নেই। আর কি বলো তো, এখানে সরস্বতী পুজো হয় আমি দেখি যে মানে এই পাতাগুলো দিয়ে পুজো হয়। এইসব বনের মধ্যে থাকে কী সব পাতা, তো এই পাতাগুলো আমি নাম জানি না কী সব পাতা, তো এই পাতাগুলো বিক্রি হচ্ছিলো। তো পিন্টু কিনে নিয়ে চলে এসেছে, তো আমিও দেখি যে সরস্বতী পুজো এই বনো ফুল, এই বনো পাতা, তো এইসব পাতা দিয়ে সরস্বতী পুজো হয়। তো পিন্টু ভাবলো যে আমাদেরও দরকার লাগতে পারে। তো আমরা সাধারণত তো ফুল দিয়েই পুজো করি, তো যাই হোক এগুলো নিয়ে এসে যখন এইগুলো দিয়েও পুজো হবে, তাই না? তো চলো একটু ফল টলগুলো কাটাকাটি সেরে নিই। আর বন্ধুরা, মোটামুটি পুজোর জোগাড় করে চলে এসেছি, আর ছেলে স্নান করে চলে এসছে, আর ওর জন্য জামা বের করতে চলে এলাম। তো এই হলুদ রঙের পাঞ্জাবিটাই দিয়ে দিচ্ছি ওকে। আজকে দিন হলুদ রঙের মানে ড্রেস পরলে বেশি ভালো লাগে, তাই না? তো এটা পরেই ও পুষ্পাঞ্জলি দেবে। আর ওকে দেখে খুব আমাদের আগের কথা মনে পড়ছে, স্কুল লাইফের কথা। স্কুল লাইফে যে আনন্দটা করেছি সরস্বতী পুজোয়, তো সেই আনন্দটা আর সারা জীবনেও পাবো বলে মনে হয় না। পাবো না আর কি, মনে হয় না কি পাবোই না। তো সেই সরস্বতী পুজোর দিনে বা আগের দিন থেকে যেসব প্রোগ্রাম করে রাখতাম, যে এই করব সেই করব, এই শাড়ি পরবো, এইভাবে সাজুগুজু করব, তো সেই সব দিনগুলো মানে কি যে মনে পড়ে। এই যে বাবুকে দেখছি আর মনে পড়ছে। তো যাই হোক, তো বাবু তো দেখো বাড়ির মানে পুজো হয়ে গেছে, আর বাবু চলে গেল ওইখানে, ওখানেও ব্রাহ্মণ চলে এসছে, তো পুষ্পাঞ্জলি নিয়ে নেবে ওখানে। তো চলো, মোটামুটি দেখো ঘরের সমস্ত কিছু পুজো টুজো হয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে আমি ব্যবস্থা করতে চলেছি পেট পুজোর আর কি। তো কি বলতো, ওইদিকে পুজো টুজোর ব্যবস্থা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এদিকে তো একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, তাই না? আর পুজো টুজো করে প্রসাদ খেলাম, আর খেলাম একটু মুড়ি আর আলু ভাজা করেছিলাম, সেটাই খেলাম। আজকে বিশেষ কিছু করতে পারা যায়নি আর কি। তো ওই সব দিয়ে চলে গেছে আর কি, আলু ভাজা দিয়ে। তো যাই হোক, তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাবলাম যে কী রান্না হবে কী রান্না হবে ভাবতে ভাবতে এই সজনে ডাঁটাগুলো ছিল তো শুকোচ্ছে, এইগুলোই ভাবলাম একটু রান্না করি। তো কাটতে বসে পড়েছি দেখো, আর অনেকটা বেলা হয়ে গেছে। যেহেতু একটু ওইদিকে ছিলাম পুজো টুজোর দিকে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল, তো কোনো ব্যাপার নেই। তো আজকের দিনে কিন্তু খিচুড়ি করলে বেশি ভালো লাগে। আমার সরস্বতী পুজোর দিনে খিচুড়ি মানে পছন্দ আর কি, ভালো লাগে। কিন্তু যেহেতু পিন্টু নেই, পিন্টু চলে গেছে ডিউটি, সবাই থাকলে ভালো লাগে, তাই না? তো যাই হোক, কিন্তু রান্না তো কিছু একটা করতে হবে। তো এই দেখো ডাঁটাগুলো কেটে নিলাম,
তো ওটা এই ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করব ভাবছি। তারপরে কি হবে জানি না, তারপরে এখন ভাববো যে কি হবে আর কি। এখন তো আপাতত একটা তরকারি কেটে নিয়ে বসাই, তারপরে যাই হবে আর কি। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেলে রান্না করতে অতটা ইচ্ছা করে না, তাই না? আবার যেহেতু পুজো টুজোর দিকে ছিলাম না, একটু রান্নার দিকে মনটা কেটে গেছে। তো কিছু করার নেই, করতেই হবে রান্না। আর কি বলতো, একজন বাইরে একজন ঘরে এরকম থাকলে ভালো লাগে না, সবাই বাড়িতে থাকলে পরে একটা খিচুড়ি করে দিতাম। তো খিচুড়ি সরস্বতী পুজোর দিন আমার ভালো লাগে, তোমাদেরকে তো বলছি। তো যাই হোক, চলো এটাই করি, খিচুড়ি আর করছি না। আর এটা তরকারিটাতে একটু সর্ষে টর্ষে দেবো। আর কি বলতো, সর্ষে কাঁচা লঙ্কাটা বাটছি, আর এদিকে আদা এইসব বাটা আছে, তো আদাটা দিচ্ছি না ওই জন্য। তো ওইদিকে তরকারিটা হয়ে গেছে, আর একটু শাক ছিল, সেই শাকটাও ভাবলাম ভেজে নিই। তো শাকটাও ভাজতে একটু দেরি লাগলো। তো আর তার সঙ্গে হচ্ছে একটু পোস্ত ভাজা। ব্যাস, আজকে আমাদের এইটুকুই মেনু দুপুরবেলায়। তো চলো, মোটামুটি হয়েই গেছে। তো বন্ধুরা, সারাদিন ভালো করে ভিডিও অত করতে পারিনি আজকের দিনে। তো যাই হোক, তো যেহেতু সরস্বতী পুজো, তো রাত্রেবেলা একটু মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। রাত্রের মেনু হচ্ছে ফুলকপি মটরশুঁটি আলু পনির দিয়ে একটা তরকারি করেছি দেখো, আর করেছি লুচি। সরস্বতী পুজো বলে কথা, একটু স্পেশাল কিছু হওয়া দরকার, তাই না? তো আমাদের কাছে এই লুচি আর এই পনিরের তরকারি কিন্তু স্পেশালই। তো যাই হোক, তো লুচি আমাদের আটারই, মানে ময়দা দিয়ে কেউ লুচি অত খেতে চায় না। তো যাই হোক, এটাই। বাই।